হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসাও জানাই। যা গরম পড়েছে এতে সত্যি বলছি একদমই ভালো লাগছে না। আর আমার ছেলেকে দেখো খালি গায়ে শুয়ে আছে, কার্টুন দেখছে। রোদ্দুরটা দেখছো, দেখো এই যে জানলা দিয়ে রোদ্দুরটা আসছে, দেখো এত রোদ্দুর বাইরে। আর তার মধ্যে আমাদের তো বাইরেই কল, এই জন্য বাইরে কাজ করতে হয়। তো বাইরে কাজ করলে আরও বেশি আর ভালো লাগে না, এত রোদ্দুর। আর এখন আমি বসেছি ভাত, ডেচকিতে ভাত বসিয়েছি আর পান্তা ভাত আছে, ওটাই আমরা খাবো আজকে, সকালে খাবো। তো গরমে পান্তা ভাতটা বেশ ভালোই লাগে খেতে, ওই জন্য পান্তা ভাতটা খাবো। আর ও এখন কমাবে না টিভির সাউন্ডটা, এই জন্য আর তোমাদের ওটাই শুনতে হবে। দেখো এই যে বাইরের রোদ্দুরের অবস্থা, ভীষণ রোদ্দুর, ভীষণ। তার জন্য ভাবছি দেখি কি রান্না করব, একদম ভাল লাগছে না, রান্না বান্না করতে কিচ্ছু ইচ্ছা করছে না। তারপরে ভিডিও করতেও ভাল লাগছে না, এই জন্য আমি দুদিন শর্ট ভিডিও দিয়েছিলাম, একদম ভালো লাগছে না। গরমে কাজ করব না ভিডিও করব না কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, সাইডে গামছাটা রয়েছে। তো বিছানা গোছানো কমপ্লিট, বিছানা গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ও মেলে দিয়েছি। রোদ্দুরে ভাল লাগে না আর কিছু, যে কটা জামা কাপড় ছিল সব কেচে রোদ্রে মেলে দিয়েছি। তখন আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আর ফ্যানটা কতক্ষণ চালাবো, ফ্যানটা সারা রাত চলেছে, আবার সকালবেলাও চলেছে, তাই এখন বন্ধ করে দিয়েছি। কোন সময় ফ্যানটা যদি খারাপ হয়ে যায় ব্যাস, তারপরে আর হাওয়া খেতে পারবো না, সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছে। দেখি কি রান্না করব, ডাল করব আর কি করব জানি না। খুব খারাপ অবস্থা, কি বলবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা, আর কি বলবো, কেমন লাগবে জানি না, আমারই ভালো লাগছে না গরমে। দেখা যাক কী করি। তো চলো এখন রাখি, আবার পরে কথা হবে। কাজগুলো করে নিই, নইলে গরমে রোদ্দুরে আর ভালো লাগে না কাজ বাজ করতে বেশিক্ষণ। বাইরে সব কাজ বাজ মিটিয়ে আমি চলে এসেছি রান্না করতে, আর এখন বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো 4 পিস মাছ আছে, ওটা আমি এখন ভাজা করব। ভাজা হয়েই এসছে, এখন তুলে নেব মাছগুলো। আর রান্নাটা করব আমি আলু দিয়ে, আলু পটল আর গাটি কচু দিয়ে। তো তরকারিতে আমি একটা পাতলা করে ঝোল করব, তাই জন্যই এরমভাবে কেটে নিয়েছি, মাছের ঝোলে যেমন দেয়। তো দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। তো একবেলারই মাছ আছে, যদিও বা হয়ে যাবে, এখন গরম পড়েছে, অত বেশি গরম ভালোও লাগে না খেতে। আর দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন, দিয়ে আলু আর যা যা সবজি আছে ওগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। ভেজে তারপরে যেমন করে আর কি মাছের ঝোল তেমনই। আর আদা কাঁচা লঙ্কা জিরে এগুলো বাটা, এইসব দিয়েই হবে তরকারিটা, আর কিছুই না, নর্মাল যেরকম হয় ওরকম দিয়ে। তো দেখো সবজিগুলো মোটামুটি সব আমার ভাজা হয়েই গেছে, আর ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি একটা আমি। এখন মশলা দেবো আর হলুদ দিয়ে দিলাম। দেখতে থাকো, আর গরমে আর ভালো লাগছে না কথা বলতে, দেখতে থাকো আমার রান্নাটা। মাছের ঝোল তো হয়ে গেছে, আর বসিয়েছি দেখো আলু আর পটল দিয়ে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে। তো এটা গরমে বেশ ভালো লাগে এই রান্নাটা, তাই জন্য করছি। তো এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। তো কেমন লাগলো বলো।
আর এখানে দেখো কালো মেঘ হয়ে গেছে, পুরো একদম হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঝড় উঠছে। এখন বিকেলবেলা, আর সারাদিনে তো এত গরম, এই জন্য আর ভিডিও আর করতে ইচ্ছে করলো না। তো দেখো কেমন বাইরে কেমন মেঘ ডাকছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড়ও উঠছে, হালকা হালকা ঝড় উঠছে। আর এই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিলাম। ঝড়টা বেশ ভালো উঠেছিল, অনেক ঝড় উঠেছিল কালকে। দেখো কেমন ঝড়টা উঠছে। তো আমি একটুখানি ভিডিও করেই আমি ঘরে চলে গেছি। তো আর বেশি ভিডিও করি না, আর আমার ফোনের চার্জও সেরকম ছিল না, তো সেই জন্য আমি করেছি যতটুকু করার করেছি। দেখো কত পুরো আকাশ পুরো কালো হয়ে গেছে, পুরো মেঘে। একটু পরেই বৃষ্টিটা নামবে ঝমঝমিয়ে, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আবার ভয়ও লাগে, কারণ এখন যা মানে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে, ভীষণই ভয় লাগে। আর দেখো বৃষ্টিও নেমে গেছে, পুরো জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আমি একটু দরজাটা খুলে একটুখানি ভিডিও করলাম তোমাদের দেখাবো বলে। সব জায়গাতেই জানি বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে ঝড়ও উঠেছে আর বৃষ্টিও হচ্ছে। তো আমার ভিডিওটা আজকে এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আরে ঝড় উঠেছে তো।